এই দেখেন কত বড় কুমড়ো। কুমড়োটা কিন্তু ধরতে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক বড় কুমড়ো। কিন্তু এই কুমড়োটা দেখেই আমার মনে পড়লো, আমি যেহেতু নিরামিষ খাই, একটা নিরামিষ রেসিপি করি। তো আজকে নিরামিষ ডিমের রেসিপি করব। কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমড়োটা দেখতে কিন্তু প্রাণ ভরা, খেতে কেমন হবে আমি জানি না, কাটতে পারবো কিনা জানি না, তবুও দেখি চেষ্টা করে কেমন হয়। কুমড়োর কালারটা কি, কুমড়োর কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার। এরকম এই কুমড়োটা সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে একটু জল। এই দেখুন এরকম সুন্দর করে পিস পিস করে কেটে জলের মধ্যে দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে যে জলটা আমার গরম হয়ে গেছে, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য। কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কুমড়োটা ঢাকনাটা খুলে দেখি কেমন সিদ্ধ হয়েছে। একটুখানি খুন্তি দিয়ে দেখে নিই। কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কুমড়োটা ঢেলে নেব। কুমড়োটা ঢেলে নিচ্ছি। ঢেলে ভালো করে জল ঝরিয়ে ছাঁকা দিয়ে নেব আমি। এই দেখুন জল ঝরিয়ে নিয়েছি, এবার এই থালটায় সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখুন আমি কুমড়োটা কি সুন্দর হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেবো এক এক করে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেশি বেসন দেব না, 3 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং। সব উপকরণ একসঙ্গে দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, তো এই জন্য আগের থেকে ঝালের গুঁড়ো দিনই হাতে লাগবে। এখন দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো। এই কুমড়োর শেপটা আমি ডিম আকারে দিয়ে নেব। ডিম আকারে শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন একদম ডিমের মতনই কিন্তু হয়ে গেছে। হাতে তো অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে যেন হাতে না লেগে যায়। এরকম করে একে একে আমি সব বানিয়ে নেব। এই দেখুন আমি একে একে সব বানিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। এটা আমার গরম হয়ে গেছে। এবার কুমড়োর ডিমটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে তেল। নিরামিষ খাইলে মনে হয় কি এটা ওটা করে খাই, তো আজকে আমি মাথা থেকেই বের করেছি যে কুমড়ো দিয়ে ডিম আকারে বানিয়ে নিরামিষ রান্নাই করব। গরম তেলে ভেজে নেব। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। তেলও কিন্তু একটু বেশি দিতে হবে একদম ডুবো তেলে ভাজার জন্য। এই দেখুন আমি ডিমের মতো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম মনে হচ্ছে ডিমের মতন। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একে একে সবগুলোই তুলে নেব। এটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে টেস্টের জন্য। একে একে সবই ভাজা হয়ে গেছে। বলো তো কেমন লাগছে? একদমই সত্যি সত্যি ডিমের মতোই লাগছে। এই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ, গোটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, বেটে রাখা চীনা বাদাম, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো।
কষার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জল। এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো ভালো করে মশলাটা আমি সুন্দর করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, মশলার ভিতরে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ঝোলটা একটুখানি গেজা হয়েছে কিন্তু চীনাবাদাম বাটা দেওয়ার জন্য। ঝোলটা সুন্দর মতো ফুটে গেছে, এবার ঝোলে টেস্ট আনার জন্য আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিমগুলো এতটাই ডিমের মতোই হয়েছে, খুন্তি দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ঘুটছি কিন্তু তবুও ভাঙছে না। ডিম যেরকম ভাঙে না হাজার ঘুটলেও, তো আমার ডিমটাও কিন্তু সেরকম একটুও ভাঙছে না। নামানোর আগ দিয়ে সুন্দর করে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। ডিমটা তুলে দিচ্ছি। লোভ নাকি এরা আর সামলাতে পারছে না, বলছে একটু দাও, আমি চামচ বাটিতেই খেয়ে দেখি কেমন রান্না করলে আজকে। কিসের নাকি আজকে ডিমের রেসিপি হয়েছে, কি দিয়ে নাকি আজকে ডিম বানিয়েছে, আগে খেয়ে দেখি, খেয়ে বুঝে তারপর আপনাদেরকে বলবো যে কি দিয়ে ডিম বানিয়েছে। এই দেখুন একদম সফট আর অনেক জুসি হয়েছে, কিন্তু এখন একটু খেয়ে দেখি। তো আসলে অসাধারণ হয়েছে, একটা নিরামিষ ডিমের রেসিপি। যারা নিরামিষ খায় তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারে। এটা খুবই সুস্বাদু আর মজাদার একটা রেসিপি।